আর একদিন যাস তুই, এবার শুধু আমি একাই যাই। সোনিয়া তবুও রাজি হলো না তার কথায়। আমিও যাব তোরা ভাবিকে আনতে। অবশেষে সুমন আর সোনিয়া তোরাকে আনার জন্য রওনা দিল। এদিকে কুষাণ আগেই তোরাকে জানিয়ে দিয়েছে তাকে আজ আনতে যাবে আব্বু আম্মু। সে যেন রেডি থাকে। তোরা কুষাণের কথা শুনে সবকিছু গুছিয়ে রাখলো। তার শ্বশুর শাশুড়ির জন্য খাবার দাবার রেডি করলো চামেলি বেগম। চামেলি বেগম আর গোলাপ সাহেব কামিনী আর জারিফ চৌধুরীর আসার কথা শুনে ভীষণ খুশি হলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সুমন আর সোনিয়া গিয়ে উপস্থিত হলো তোরার বাড়িতে। সুমন আর সোনিয়াকে দেখেও সবাই খুশি হলো, কিন্তু কুষাণ তো বলেছিল কামিনী নিচে আসবেন তোরাকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য সবাই একটু অবাক হয়ে গেল। তোরা আর এই ব্যাপারে কুষাণকে কিছুই বলল না, যে কোনো একজন তো এসেছেই তাকে নেওয়ার জন্য। সুমন আর সোনিয়ার অনেক খাতির যত্ন করলো চামেলি বেগম। স্বর্ণা আবার সোনিয়া আসার কথা শুনে তাড়াতাড়ি করে চলে এলো তোরাদের বাড়িতে। দুইজনে সেই খুশি। তাদের দুইজনের এত খুশি দেখে সুমন হাঁ করে তাকিয়ে রইল। সে এতক্ষণে বুঝতে পারল সোনিয়াও তাহলে এই স্বর্ণার জন্যই আসতে চেয়েছে। আজ আর তোরার যাওয়া হলো না, কারণ সুমন আর সোনিয়া নিজের মুখে বলেছে, ভাবি আজকেই আমরা যাব না, তোমাদের গ্রামে একটু কিছুদিন থাকবো, যদি তোমার কোনো প্রবলেম না থাকে। তোরা সেই কথা শুনে কি করে না বলতে পারে, সেজন্য সে বলল। নো প্রবলেম, তোমাদের যতদিন মন চায় তোমরা থাকতে পারো। সে নিজেও বেশ খুশি হয়েছে সুমন আর সোনিয়াকে দেখে। অন্যদিকে কুষাণ ভাবতেছে তোরা বাড়িতে এসেও গেছে। সে আর তোরাকে কল না করে প্রাইভেট শেষ করে তোরার ফেভারিট কিছু খাবার দাবার নিয়ে বাসায় ফিরল। তার যে আজ অনেক বেশি আনন্দ হচ্ছে। কতদিন পর তার বউ বাসায় ফিরেছে। এই খুশিতে সে আর ধরে রাখতে পারছে না। কিন্তু বাসায় এসে যখন দেখলেও পুরো বাসা একদম নীরব হয়ে আছে, তার রুম সেই আগের মতোই ফাঁকা রয়েছে, তখন কুষাণের মুখখানা একদম চুপসে গেল। মুহূর্তের মধ্যেই কুষাণের মুখের হাসি হারিয়ে গেল। এই মুহূর্তে তার মুখের যে অবস্থা, যে কেউ দেখলে না হেসে থাকতে পারবে না। তবে কুষাণের কিন্তু ভীষণ খারাপ লাগছে। তার আম্মু কথা দিয়েও কথা রাখলো না, এই ব্যাপারটা সে মানতে পারল না। কুষাণ সেই জন্য চিৎকার করে কামিনীকে ডাকতে লাগলো। কুষাণের চিৎকার শুনে জুথি আর জামিনীও বের হলো রুম থেকে। কুষাণ সবার সামনেই কামিনীকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি আম্মু? তোরা আসেনি কেন? তুমি আনতে যাওনি তোরাকে? কামিনী কুষাণের মুখে তোরার কথা শোনা মাত্র বলল, আচ্ছা কুষাণ, তোর হয়েছেটা কি? মাত্র বাসায় আসলি, কই ফ্রেশ হয়ে নিবি, তা না করে এসে তোরা তোরা করছিস। কুষাণ তখন সেই আগের মতোই রাগ হয়ে বলল, তুমি যে বললে তোরাকে আনতে যাবে, আর রুমে তো তোরা নাই, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ পাঠাচ্ছি তো তোরাকে আনতে, কিন্তু যাদেরকে পাঠিয়েছি তোরার বাড়ির লোকজন তাদেরকে আসতে দেয়নি। সুমন নিজে ফোন দিয়েছিল আমাকে, সে বলল চাচি আজ আর আমরা যাব না, তোরা ভাবির আম্মু আর দাদি আমাদের যেতে দিচ্ছে না। অন্যদিকে তোরা ভাবিও বলছেন তিনিও আরও কিছুদিন থাকবেন তার বাবার বাড়িতে, সেই জন্য এই কয়েকদিন আমাদেরও থেকে যেতে বলেছে। সেই জন্য সুমন আর সোনিয়া আসেনি তোরাকে নিয়ে। কামিনী তখন বলল। কুষাণ কামিনীর কথা শুনে রাগান্বিত স্বরে বলল, তুমি সুমন আর সোনিয়াকে পাঠাইছো তোরাকে আনার জন্য? বাসায় কি আর কোনো লোক ছিল না? কেন পাঠাইছো ওদের? কামিনী কুষাণের এমন রাগান্বিত স্বর শুনে নিজেও বেশ উচ্চ স্বরে বলল, কোনো সমস্যা কি কুষাণ? তুই তো জানিস আমি অসুস্থ, তোর আব্বু গেছে বাহিরে, এই অবস্থায় আমরা কিভাবে যাব? এই জন্য পাঠালাম ওদেরকে। এতে প্রবলেম কি কুষাণ? ওরা কি এই ফ্যামিলির সদস্য না? আম্মু, তুমি কিন্তু 2-1 লাইন বেশি বোঝো। আমি কখন বললাম যে ওরা এই ফ্যামিলির সদস্য নয়? ওরা দুজন হলো ছোট মানুষ। এইভাবে ছোট মানুষেরা কি বাড়ির বউকে আনতে যায়? ওদের সাথে 2জন মুরব্বীকে পাঠালে কি হতো? তুমি না গেলে আব্বু আর চাচ্চুকে পাঠাতে, সাথে সোনিয়া আর সুমন যাইতো। তাছাড়া আমাদের 3 দুলাভাইও তো আছে। এত লোক থাকতে পোলাপানদের পাঠাইছো। এখন তোরার বাড়ির লোকজন কি ভাববে তুমিই বলো। কুষাণ তখন বলল। কামিনী কুষাণের মুখে এরকম কথা শুনে বলল, বাবা কুষাণ, তুই কিন্তু এবার একটু বেশি বেশি করছিস। মানুষের বউ কি বাপের বাড়ি থাকে না? তুই এইরকম কেন করছিস? তুই যা শুরু করেছিস মনে হয় দুনিয়াতে তুই শুধু বিয়ে করেছিস। আল্লাহ জানে এই মেয়ে আর তার বাড়ির লোকজন কি খাইয়ে তোর মাথাটা এমন পাগল করেছে। কুষাণ তার মায়ের মুখে এরকম কথা শুনে বলল, আম্মু প্লিজ এরকম উদ্ভট কথাবার্তা আমার সামনে বলবে না।
তোমার এই রকম কথা শুনতে শুনতে আমার কান কিন্তু একদম ঝালাপালা হয়ে গেছে। কি খাওয়াইছে মানে? তোমার মাথায় কি কোনোদিন ভালো চিন্তা আসে না? নিজে যে রকম অন্যদেরও কি সেরকম মনে করো নাকি? ওনারা তোমার থেকে যথেষ্ট ভালো। তারা তো কোনোদিনও আমাদের সংসারের ব্যাপারে কিছুই বলে না। তারা শুধু বলে তাদের মেয়ে যেন মিলেমিশে সবার সাথে থাকতে পারে, আর সেখানে তুমি ওদেরকে নিয়ে আজে বাজে কথা বলো। কামিনী কুষাণের মুখে এত বড় কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, তুই ইদানিং আমার সাথে খুব বাজে আচরণ করছিস কুষাণ। তুই তো এমন ছিলি না বাবা। আজ বউয়ের হয়ে সবার সামনে মাকে অপমান করলি। এই দিনটা দেখার জন্য তোকে এত কষ্ট করে বড় করলাম। বাহ, ভালো। এই বলে কামিনী কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। কুষাণ তার মাকে এইভাবে কাঁদতে দেখে নিজেও কামিনীর পিছু পিছু চলে গেল। কামিনী দরজা বন্ধ করে দিল। কুষাণ তা দেখে বলল, আম্মু দরজা খোলো। এইভাবে দরজা বন্ধ কেন করলে? বাহিরে এত চিৎকার শুনে ইরা, মিরালিরা 3 বোন একসাথে বের হয়ে আসলো রুম থেকে। তারা এতক্ষণ অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করছিল। 3 বোন যখন জিজ্ঞেস করলো, কি হয়েছে, সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? যামিনী তখন বলল, তোমরা এতক্ষণ এলে? এতক্ষণ কুষাণ তোমার মায়ের সাথে কি ঝগড়াটা না করলো, আমি নিজে উপস্থিত না থাকলে তো বিশ্বাসই করতাম না বুবুর ছেলের এই অবনতি হয়েছে। একটা ছেলে ছেলে করে যে বুবু দিনরাত আল্লাহর কাছে দোয়া করছে, আজ সেই ছেলে বউয়ের হয়ে মায়ের সাথে এমন খারাপ আচরণ করতে পারলো। ভাগ্যিস এরকম ছেলে আমার পেটে জন্মায়নি। দরকার নেই কোনো ছেলের। আমার 2 মেয়েকে নিয়ে ভালোই আছি আমি। এখন 2জন ভালো ছেলে দেখে বিয়ে দিলে ঝামেলা মুক্ত আমি। এই বলে যামিনী তার রুমে চলে গেল। ইরা যামিনীর কথা শুনে কুষাণকে গিয়ে জিজ্ঞেস করলো, খালা এভাবে বললো কেন রে? কি বলেছিস আম্মুকে? কুষাণ সেই কথা শুনে বলল, কি বলেছি? শুধু বললাম তোরাকে আনার জন্য সুমন আর সোনিয়াকে শুধু পাঠাইছো কেন? ওদের সাথে দুলাভাই বা চাচু গেলে। কুষাণ পুরো কথা শেষ না করতেই মীরা এগিয়ে এসে বলল, তুই আজ আবার তোর বইয়ের জন্য আম্মুকে বকেছিস? কুষাণ মীরার কথা শুনে বলল, আমি কখন বললাম আম্মুকে? শুধু তো জিজ্ঞেস করলাম। লীরা তখন বলল, মিথ্যা বলছি না কুষাণ, খালাই তো নিজেই দেখেছে। ছি কুষাণ, আম্মুকে এভাবে আঘাত দিয়ে কথা বলতে পারলি? কুষাণ তার বোনদের সাথে অযথা কথা না বলে কামিনীকে আবারও চিৎকার করে করে ডাকতে লাগলো, আম্মু আম্মু দরজা খুলে তাড়াতাড়ি। কেন এইভাবে দরজা বন্ধ করলে? আম্মু আমার ভুল হয়ে গেছে, সরি আম্মু। কামিনী তবুও দরজা খুলল না। কুষাণ অনেকবার সরি বলল কামিনীকে, আর কুষাণ এটাও জানলো সে আর কখনোই কামিনীর মুখে মুখে এইভাবে তর্ক করবে না। কামিনী যা বলবে বা যা করতে বলবে সেটাই শুনবে সে। তবুও কামিনী দরজা খুলে দিল না। বাড়ির সবাই ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেল। না জানি কামিনী রাগ করে খারাপ কোনো ডিসিশন না নিয়ে ফেলে। কুষাণ সেজন্য দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু কুষাণ দরজা ভাঙার আগেই কামিনী নিজেই দরজার ছিটকিনি খুলে বের হয়ে এলো। কামিনীকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে রইল, কারণ তারা যা ভেবেছিল সেরকম কিছুই ঘটেনি। কারণ কামিনী এতক্ষণ ঘরের দরজা বন্ধ করে নতুন কাপড় পরছিল। কামিনী কারোর সাথে কোনো কথা না বলে বাসা থেকে বের হতে ধরল। কুষাণ তা দেখে দৌড়ে কামিনীর সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, আম্মু কই যাচ্ছ? প্লিজ যেও না কোথাও। কামিনী কোনো কথা না বলে কুষাণকে হাত দিয়ে সরে দিতে ধরলে কুষাণ তার মায়ের হাত ধরে বলল, আম্মু সরি, আর কখনোই তোমার মুখের উপর এভাবে তর্ক করব না। প্লিজ রাগ করে থেকো না আর। কামিনী সেই কথা শুনে বলল, ভাঙা গ্লাস আর কখনোই জোড়া লাগানো যায় না কুষাণ। যদি জোর করে জোড়া লাগানো হয় তখন সেই ফাটা দাগটা আজীবন রয়ে যায়। তুই আমার মনে যে আঘাত দিয়েছিস সেই কথাটা আর কখনোই ভালো হবে না। তুই যে একটা বেয়াদব ছেলে হয়ে গেছিস তা আমার আর বুঝতে বাকি নেই। কুষাণ এবার তার মায়ের পায়ে পড়ল আর বলল, আম্মু এইভাবে বলো না প্লিজ, প্লিজ এইভাবে বলো না। আমি জেনে বুঝে তোমার মনে আঘাত দেইনি, ভুল হয়ে গেছে আমার মন মেজাজ ভালো ছিল না। কামিনী তখন বলল, আমার পা ছেড়ে দে কুষাণ। তাছাড়া আমি তো বাড়ি থেকে চলে যাচ্ছি না। আর আমি কোন দুঃখে বাড়ি ছেড়ে চলে যাব? প্রয়োজন হলে সবাইকে বের করে দেবো বাড়ি থেকে। কারণ এই বাড়িটা বাবা আমার নামে লিখে দিয়েছে। আমার কিছু থাক বা না থাক এই বাড়িটা আমার নামেই আছে। কামিনীর এই কথার মানে কেউই বুঝতে পারল না। কামিনী হঠাৎ কেন এই কথা নতুন করে আবার বলল সবাইকে,
তাছাড়া সবাই তো এটা আগে থেকেই জানে যে সব কিছুই তার। কুষাণ আবার গেল কামিনীর কাছে আর জিজ্ঞেস করলো, তাহলে তুমি এভাবে কোথায় যাচ্ছ? কামিনী তখন বলল, তোর বউকে আনতে চাচ্ছি। যে বউ বউ করে তুই আমাকে এতগুলো কথা শোনালি, তাকে এনে দিচ্ছি তোকে। তারপর যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিজে নিজে নেব। আজ থেকে একটা কথা পরিষ্কারভাবে বুঝে গেলাম, তা হলো পরের। বলেই আটকে গেল কামিনী। কামিনী কথা বলতে যখন আটকে গেল, সবাই হা করে তাকিয়ে রইল পরের লাইন শোনার জন্য, কিন্তু কামিনী আর পরের লাইন বলল না। কুষাণ তখন বলল, আম্মু, তোমাকে যেতে হবে না তোরাকে আনতে। তাছাড়া সুমন আর সোনিয়া তো গেছেই, ওরা নিয়ে আসবে। কামিনী তখন বলল, না, আমি নিয়ে আসব। আমি নিয়ে আসলে যখন তুই শান্তি পেতি, তাহলে আমি যাচ্ছি। জীবনে তো তোর কোনো আশা অপূর্ণ রাখিনি, আর এই সামান্য কাজটা করতে পারবো না? এই বলে কামিনী বাসা থেকে বের হলো। লুৎফা তখন পিছন থেকে ডাকতে লাগলো কামিনীকে। বুবু, যেও না, সুমন আর সোনিয়া ইতিমধ্যে তোরাকে নিয়ে রওনা দিয়েছে। কামিনী লুৎফার কথা শুনে থেমে গেল আর পিছন ফিরে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কে আসতে বলেছে ওদের? লুৎফা তখন নিজ মুখ হয়ে বলল, আমি আসতে বলেছি। কামিনী লুৎফার কথা শোনা মাত্র রাগান্বিত কণ্ঠে বলল, কেন বলেছিস লুৎফা? কার থেকে পারমিশন নিয়ে ওদের আসতে বলেছিস? না, তোরও তো সাহস বেড়ে গেছে। এই বলে কামিনী কান্নার স্বরে কুষাণের দিকে তাকিয়ে বলল, যেখানে সবার সামনে নিজের ছেলে অপমানিত করে, বেয়াদবের মতো উল্টোপাল্টা কথা বলে, সেখানে তো এখন বাড়ির বিড়ালটাও নিজেকে বাঘ ভাবতে শুরু করবে। লুৎফা কামিনীর কথা শুনে বলল, বুবু, এইভাবে বলছো কেন? আমি আগেও যেমন ছিলাম আর এখন তেমনি আছি। তোর বাপের বাড়ি থাকা নিয়েই তো ঝামেলা শুরু হয়েছে। সেই জন্য আমি সোনিয়া আর সুমনকে বলেছি, আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি রওনা দে। তোমাদের মা ছেলের ঝামেলা সোনিয়া আর সুমনকে জড়াতে চাই না আমি। যাদের অন্যক্ষী ভিজা আছে, যে পরিবার না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না, সেই পরিবারে আমি কোনো ঝামেলা চাই না। লুৎফা কামিনীর সাথে কথা বলতেই তোরা কল দিল কুষাণকে, কিন্তু কুষাণ রিসিভ করলো না, সে কেটে দিল কলটা। সেই জন্য তোরা আবারও কল দিল, কুষাণ এবারও কেটে দিল কল। কামিনী তখন বলল, বারবার কল কেটে দিচ্ছিস কেন? কলটা ধর না। আমাদের সামনে বউয়ের সাথে কথা বললে তোর মান সম্মান নষ্ট হয়ে যাবে। না না, তোর না, তোর বউয়ের মান সম্মান নষ্ট হয়ে যাবে। ভিআইপি বউ বলে কথা। কুষাণ কামিনীর কথা শুনে বলল, আম্মু, এরকম করতেছো কেন? প্লিজ আম্মু, বললাম তো ভুল হয়ে গেছে আমার। আমি বা তোরা কেউই তোমাকে অসম্মান করতে চাই না কখনো। যদি করেও থাকি সেটা ভুলবশত করে ফেলি। আমরা দুইজনই তোমাকে যথেষ্ট ভালোবাসি আর রেসপেক্ট করি। কামিনী তা শুনে চিৎকার করে বলল, না না, এটা কোনো ভুল না। ভুল তো মানুষের একবার হয়, কিন্তু তুই বিয়ে করার পর থেকেই শুধু ভুল করেই যাচ্ছিস। আচ্ছা কুষাণ, আজ একটা সত্যি কথা বলবি? এই মেয়েটাকে কি তুই আগে থেকে চিনতিস? না মানে একটা অচেনা মেয়ের জন্য তোর এত মায়া দরদ কই থেকে আসে? কুষাণ কামিনীর মুখে এই কথা শুনে আর তাকাতে পারল না কামিনীর দিকে। এমনিতেই সে নানা অশান্তির মধ্যে আছে, আর এখন যদি কামিনী জানে তোরা তার প্রেমিকা ছিল, তখন তো আরেক নতুন অশান্তি শুরু হয়ে যাবে। কি রে, চুপ করে আছিস কেন? না মানে আমার কেন জানি ডাউট হচ্ছে। একজন অপরিচিত অচেনা মেয়ের সাথে তো তোর বিয়ে দিয়েছি আমরা, তাহলে 2 দিনেই তার প্রতি তুই এত বেশি আসক্ত হয়ে গেছিস কেন? সেই মেয়ে ছাড়া কিছুই বুঝছিস না, তার হয়ে আমার সাথে ঝগড়া করছিস। কুষাণ তার মায়ের প্রশ্নের কোনো উত্তর দিল না। কামিনী হঠাৎ কুষাণের হাতটা তার মাথায় দিয়ে বলল, এবার বল, আসলে কি তোরা কোনো অচেনা মেয়ে, না সে তোর আগে থেকেই চেনা জানা? কামিনীর প্রশ্ন শুনে কুষাণের হাত থরথর করে কাঁপতে লাগলো, তার গলা একদম শুকিয়ে গেল আর চোখ মুখ ভয়ে ছোট হয়ে গেল। এই অবস্থায় সে কি করে এই প্রশ্নের উত্তর দিবে? কুষাণের কাঁপাকাঁপি দেখে কামিনীর সন্দেহ আরও বেড়ে গেল। কামিনী তখন তার হাত সরিয়ে নিয়ে বলল, তাহলে আমার ধারণাই ঠিক, তোরা তোর পূর্ব পরিচিত। সত্যি করে বল, তোরা তাহলে তোর কে হয়? তুই আবার আমার ভয়ে লুকিয়ে প্রেম টেম করিসনি তো? কুষাণ কামিনীর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তার রুমে চলে গেল। কামিনী কুষাণকে এইভাবে চলে যাওয়া দেখে তার মেয়েদের বলল, কি রে কুষাণ, আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এভাবে চলে গেল কেন? সে কিছু বলল না কেন? ইরা তখন কামিনীকে ধরে বলল, আম্মু প্লিজ এবার একটু শান্ত হও। এই ব্যাটা ব্যাটা করে তুমি সব সময় একটু বাড়াবাড়ি করো। তুমি নিজে ওকে মাথায় তুলেছ, সেই জন্যই তো আজ বাদরের মতো মাথায় চলে যাচ্ছে। মীরাও তার মায়ের কাছে চলে এলো আর বলল, আম্মু প্লিজ তুমি চুপ করো এবার, আর ভালো লাগছে না এসব। ওকে না হয় তুমি আলাদা করে দাও। ও
ও যখন ওর বউ ছাড়া কিছু বোঝে না, তাহলে ওর আমাদের সাথে থাকা কি প্রয়োজন? লীরাও সেম কথা বলল। হ্যাঁ আম্মু, তাই করো। তা না হলে এই সংসারে নিত্য নতুন ঝগড়া শুরু হবে। আমরা অশান্তি চাই না, শান্তিভাবে থাকতে চাই। কামিনী তার মেয়েদের কথা শুনে কোনো উত্তর দিল না, কারণ কামিনী যা সিদ্ধান্ত নেওয়ার অনেক আগেই নিয়ে ফেলেছে। এদিকে তোরা কুষাণকে একের পর এক কল দিতেই আসছে। তোরা যখন দেখলো কুষাণ তার কল ধরছে না, তখন তোরা সোনিয়ার ফোন থেকে কল দিল কুষাণকে। আসলে তোরা ভীষণ চিন্তার মধ্যে আছে। এভাবে হঠাৎ করে চাচি আমাদের আসতে বললো কেন? কারোর আবার কোনো বিপদ হলো না তো? কুষাণ এবার রিসিভ করলো কল। কুষাণ বলল, হ্যাঁ সোনিয়া বল। তোরা তখন বলল, আমি করেছি কলটা। তুমি আমার কল কেন ধরছো না কুষাণ? আর সোনিয়ার কলটা তো সাথে সাথেই ধরলে, কি হয়েছে তোমার? আমি তো চিন্তায় একদম শেষ হয়ে গেলাম। কুষাণ তোরার প্রশ্নের কোনো উত্তর তো দিলই না, সে উল্টো তার ফোনের সুইচটা অফ করে রাখলো। সুমন, সোনিয়া আর তোরা একসাথে বাসায় ফিরল। সুমন আর সোনিয়া বাসায় ঢোকা মাত্র লুৎফার রুমে চলে গেল, আর তোরা সোজা নিজের রুমে, কারণ তারা কেউই জানে না কেন তাদের এইভাবে আজকেই আসতেই বলা হলো। লুৎফা তার ছেলে মেয়েদের সবটা বললেও কুষাণ তোরাকে কিছুই বলল না। তোরা বারবার জিজ্ঞেস করলে কুষাণকে, কিন্তু কুষাণ উল্টো রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। তোরা কুষাণের পিছু পিছু চলে গেল, কিন্তু তার আগেই কুষাণ বাড়ি থেকে বের হয়ে গেল। তোরা তখন লুৎফার কাছে চলে গেল, কিন্তু লুৎফা তোরাকে দেখে অন্য মুখ হয়ে থাকলো। তোরা লুৎফার ভাবসাব দেখে বুঝে ফেললো নিশ্চয়ই বড় কিছু হয়েছে। তা না হলে লুৎফা তার থেকে মুখ ফিরিয়ে কেন নিল? কারণ লুৎফার সাথে তো তোরার এখন সম্পর্কটা অনেক ভালো হয়েছে। তোরা তখন বলল, চাচি কি হয়েছে বাড়িতে, প্লিজ বলুন চাচি। লুৎফা তখন রাগ দেখিয়ে বলল, সব তোমার জন্য হয়েছে। তুমি এই বাড়িতে আসার পর থেকে অশান্তি শুরু হয়ে গেছে। আগে কত শান্তি ছিল এই বাড়ির সংসারে। তোমাকে যে কেন সবাই এ বাড়ি বউ করে এনেছিল। তোরা লুৎফার কথা শুনে বলল, আমি আবার কি করলাম চাচি? আমি তো মাত্র ফিরলাম বাসায়। লুৎফা তখন বলল, তুমি কিছু না বললেও তোমার হয়ে কুষাণ আজকাল আর তার আম্মু আর বোনেদের সাথে দুর্ব্যবহার করছে। তুমি যে অনেক চালাক মেয়ে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। নিজের মুখে কিছু না বললেও স্বামীকে ঠিক শিখিয়ে দাও। কি বলছেন কি চাচি? আমি কুষাণকে আবার কি শিখালাম? তাহলে কুষাণ হঠাৎ করে এমন বদলে গেল কেন? ও এখন আর কাউকে মানছে না, সবার মুখে মুখে তর্ক করে। আগে কত সম্মান করতো সবাইকে। হঠাৎ কামিনী প্রবেশ করলো লুৎফার রুমে। লুৎফা তোরাকে এইভাবে বকাবকি করায় কামিনী বলল, লুৎফা, তোর এত বড় সাহস! কুষাণের বউকে তুই বকছিস? তুই জানিস না কেউ তোরাকে বকলে কুষাণ তাকে উল্টো বকে দেয়? সেই জন্য কুষাণের বউকে আজ থেকে সম্মান দিয়ে কথা বলবি। জানিসই তো কুষাণের এটা ভিআইপি বউ। তোরা কামিনীর কথা শুনে এগিয়ে গিয়ে বলল, আম্মু কি হয়েছে? এভাবে বলছেন কেন? চাচিও বকছে, আবার আপনিও কেমন রেগে আছেন। হয়নি কিছু। তোমাকে যে সংসারের চাবিটা দিয়েছিলাম সেটা ফেরত দাও আমাকে। তোরা কামিনীর কথা শোনা মাত্র চাবির ঝোপাটা ঘর থেকে এনে দিল। সে একবারের জন্যও জিজ্ঞেস করলো না কেন কামিনী চাবিগুলো এইভাবে ফেরত নিল। এবার কামিনী লুৎফার দিকে তাকিয়ে বলল, তুই কি আমার সাথে থাকবি লুৎফা, না তুইও আলাদা থাকতে চাস? লুৎফা অবাক হয়ে বলল, মানে এসব কি বলছো বুবু? যা জিজ্ঞেস করেছে উত্তর দে। লুৎফা তখন বলল, না, আমি কোথাও যাব না। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার সাথেই থাকবো। এদিকে কামিনীর এমন পাগলামের কথা শুনে জারিফ চৌধুরী বাসায় আসলেন। তার মেয়েরা কল দিয়ে সব বলেছে জারিফ সাহেবকে। জারিফ চৌধুরী এসে বলল, হয়েছে কি কাহিনী? তুমি নাকি নীরাকে বাসা থেকে চলে যেতে বলেছ? কামিনী জারিফ চৌধুরীর কথা শুনে চিৎকার করে বলল, হ্যাঁ বলেছি। ওরা এই বাড়িতে কি জন্য থাকবে? আর যার যার স্বামীর বাড়ি সে এখন সেখানেই থাকবে। আমি আমাদের পরিবারের সমস্ত নিয়মকানুন ভেঙে দিতে চাই আজ। কাউকে আমি আর আমার বাড়িতে রাখবো না। জারিফ চৌধুরী এবার কামিনীকে টেনে তার রুমে নিয়ে গেল আর বলল, কাহিনী প্লিজ শান্ত হও, এরকম করো না। মেয়েগুলো যে ঐশ্বরীর মধ্যে বড় হয়ে ওদের স্বামীর বাড়িতে গিয়ে তারা কিভাবে থাকবে? জানি না আমি। যার যেভাবে মন চায় সে সেভাবেই থাকবে। আমি আর কারোর জন্য ভাববো না। অনেক ভেবে ফেলেছি সবার জন্য। ইরা, মীরা, লীরা এবার কাঁদতে কাঁদতে কামিনীর রুমে চলে এলো আর বলল, আম্মু এরকম করো না আমাদের সাথে। আমরা তোমাদের ছেড়ে কোথাও যাব না। কামিনী তখন বলল, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তখন আর সেটা নড়চড় হবে না। আমার সিদ্ধান্তই ফাইনাল। ইরা তখন কাঁদতে কাঁদতে বলল, কুষাণের উপর রাগ করে তুমি কেন আমাদের বাড়ি ছাড়া করছো? যা রাগ দেখানোর ওর ওপরেই দেখাও না। হ্যাঁ দেখাবো, সময় হলে ওর ওপরও দেখাবো।
তার আগে তোদের ঝামেলা আগে মিটমাট করি। এই বলে কামিনী 3 বোনের হাতে 3টা দলিল দিয়ে বলল, তোদের নানু হজ্জে যাওয়ার আগে সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে। তিনি আমাকে শুধু এই বাড়িটা আর কিছু জমিজমা লিখে দিয়েছে, আর তোদের 3 বোনের নামেও কিছু জমিজমা লিখে দিয়েছে।